বড় সাহেবকে তো দেখতে পাচ্ছি না। আমি যে দেখেছিলাম বড় সাহেব অনেক উঁচু থেকে পড়ে যাচ্ছেন, তারপর তারপর মা আমাকে দেখা দিলেন, তারপর বললেন যে বড় সাহেবের আর মৃত্যু ভয় নেই। তা উনি কোথায়? ঠামি, বড় সাহেব কোথায়? কেমন আছেন উনি? কোথায়? নয়ন, তুই তুই বেঁচে আছিস মা? তবে ওরা যে বলল। নয়ন, তুই সেই এলি, এত দেরি করলি কেন? আমার যে তোকে বড় দরকার ছিল নয়ন। প্রতিমা যা শুরু করেছে সব বলে না দেয় তাহলে তো সর্বনাশ। কি হচ্ছেটা কি প্রতিমা? নয়ন ফিরে এসেছে এটাই তো অনেক, তুমি হঠাৎ এখন কান্নাকাটি শুরু করলে কেন? এত এখন আর কাঁদবেন নে কাকিমণি, আমি তো ফিরে এসেছি, কিন্তু বড় সাহেবের জন্য চিন্তায় চিন্তায় অস্থির হয়ে আছে। একটু বড় সাহেবকে ডেকে আনুন নে, ডেকে আনুন ওনাকে। এত আওয়াজ কিসের? কি হয়েছে? বড় সাহেব, এই শটটা, এই শটটা খুব চেনা চেনা লাগছে। আপনি আমাকে বড় সাহেব বলে ডাকছেন কেন বলুন তো? আপনি আমাকে চেনেন? আপনি কে? জানেন বড় সাহেব, ডাক্তারবাবু না আমার চোখ ঠিক করে দিয়েছে। আমি আবার দেখতে পাচ্ছি বড় সাহেব, আমি সবাইকে দেখতে পাচ্ছি। আমি আপনাকেও দেখতে পাচ্ছি বড় সাহেব। আপনি দেখতে পাচ্ছেন? মানে আপনি আগে দেখতে পাচ্ছিলেন না? কি হয়েছিল আপনার? বড় সাহেব, এরকম মজা করছেন কেন আমার সাথে? আমার কেমন একটা ভয় ভয় লাগছে, কিন্তু আপনি এরকম মজা করবেন না। দেখুন এতদিন পরে এলেম আর আপনি এখন আমার সাথে এরকম মজা করছেন কেন? না না, আমি 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 মজা করব কেন? আমার না আপনাকে খুব চেনা লাগছে, কিন্তু আমি ঠিক মনে করতে পারছি না। আপনার আপনার গলার স্বর খুব চেনা লাগছে, কিন্তু আপনি কে আমার ঠিক মনে পড়ছে না। না না, এটা হতে পারেনি বড় সাহেব। দোহাই আপনার, আমার সাথে এরকম মজা করবেন না। আমার কিন্তু ভয় লাগছে। বড় সাহেব, মজা করছেন তো আপনি আমার সাথে? মজা করছেন তো? এরকম মজা করবেন না কিন্তু, এরকম মজা ভালো লাগে না আমার, একদম ভালো লাগে না এরকম। শোন শোন, দাদু ভাইয়ের মাথার চাপ পড়ছে, তুই নয়নকে তো আটকা। দাদা ভাই বন্ধুকে মনে করার চেষ্টা করছে কিন্তু পারছে না। দেখুন বড় সাহেব, আমি এখানে চলে এসেছি, আমি সব বাধা পেরিয়ে এখানে চলে এসেছি। আমি আর কোথাও জেসমিন দিদি, জেসমিন দিদি, আপনি? বড় সাহেব, ও এখানে কি করছে বড় সাহেব? আপনি জেসমিন দিদিকে এই বাড়িতে থাকতে দিয়েছেন বড় সাহেব? আমি তো প্রমাণ নিয়ে গেছিলাম, আমি তো বলেছিলাম যে ও মিথ্যা কথা বলছে, আমি সন্তান আপনার নয় বড় সাহেব। শাট আপ! একদম বাজে কথা বলবে না। আমি জীবতোর স্ত্রী, আর এই সন্তান জীবতোর। চোর উড়ে এসে জুড়ে বসার তাল করছো, তাই না?
বড় সাহেব আপনার সামনে জেসমিন দিদি নিজেকে আপনার স্ত্রী বলছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি, তাও আপনি কোনো প্রতিবাদ করছেন না বড় সাহেব। আমি নয়ন বড় সাহেব, আমি আপনার স্ত্রী, আমি আপনার স্ত্রী। না 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 বড় সাহেব, দাদা ভাই, ফিকিরে আর তো কোনো টেনশনই নেই। দীপু তো নয়নকে চিনতেই পারছি না। তাই তো দেখছি। তুই আর দেরি করিস না, যা এবার নয়নকে মানে বিদায় করে দে। কি কার আউট? আমাকে কিছু করতে হবে না, যা করা জাসমিনই করবে। আরে বাবা, ওর জোরের জায়গাটা তো দীপু, সেটাই যদি নড়বড়ে হয়ে যায় তাহলে আর কি। এই শোনো, আজ কিন্তু তোমার জন্য দৃপ্তর এই অবস্থা হলো, শুধু তোমার জন্যে। কি আমার জন্য? আমার জন্য বড় সাহেবের এরকম অবস্থা? তা নয় তো কি? কেন তুমি বারবার করে বলছিলে যে তুমি ওর স্ত্রী? দেখছিলে তো দৃপ্ত তোমাকে চিনতে পারছিল না। কেন চিনতে পারছিলেন না উনি আমাকে? কি করেছিলেন আপনি ওনার সাথে? কি করেছিলেন আপনি? কি বললে? আমি করেছি? না নয়ন, আমি কেন করতে যাব? আমি কিচ্ছু করিনি। দৃপ্ত অত উঁচু থেকে পড়ে গিয়ে দৃপ্তর স্মৃতি হারিয়েছে, বুঝেছ? ওর পুরনো কথা কিছু মনে নেই, ও কাউকেই চিনতে পারছে না। না, এটা হতে পারেনি, এটা হতে পারেনি, কিছুতেই হতে পারে না এটা। নয়ন দেখো, তুমি হতে পারে না বললে তো হবে না। ওর জন্যে এটাই সত্যি যে আমি এখন দৃপ্তর স্ত্রী। বড় সাহেব, বড় সাহেব, জেসমিন দিদি কি বলছে? আমি 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 তো আপনার স্ত্রী। আপনি আপনি আমাকে চিনতে পারছেন না? হে মা বিশালাক্ষী, তুমি কি করলে মা? আমার সাথে কি করলে? কেন এমন দিন দেখালে আমাকে? আমি তো সারাটা জীবন শুধু তোমাকেই ডেকে এসেছি মা। আমি তো কখনো কারোর কোনো ক্ষতিও করিনি। তুমি আজকে আমার এত বড় ক্ষতিটা করে দিলে। বড় সাহেব যদি আমাকে চিনতে না পারে তাহলে আমি কি করব? কি হবে আমার? আমার তো বেঁচে থেকে কোনো লাভ হবে না মা, কোনো লাভ হবে না আমার। ছোট বৌমা, আমি আর সহ্য করতে পারছি না। কিছু একটা করো, কিছু একটা করো। আমিও তো সহ্য করতে পারছি না মা, কিন্তু আমাদের সকলের যে হাত পা বাঁধা। জিৎ, কিছু কর বাবা, ওকে থামা। দীপুর জ্ঞান ফিরে এলে এই দৃশ্য দেখলেও যে আরো অসুস্থ হয়ে পড়বে। বড় সাহেব, ও বড় সাহেব, উঠুন নে, উঠুন না, একবার চোখ মেলে তাকান, একবার চোখ খুলুন। আমি জানি আপনি চোখ মেলে আমাকে একবার দেখলে আপনার সব মনে পড়বে। এই দুঃস্বপ্ন সত্যি হবে না, মিথ্যে হবে। বড় সাহেব, উঠুন নে গো, উঠুন নে। হে মা বিশালাক্ষী, তুমি আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলে, দৃষ্টি ফিরিয়ে দিলে এই দৃশ্য দেখার জন্য, এই দৃশ্য দেখার জন্য মা। বড় সাহেব, উঠুন নে, বড় সাহেব, উঠুন নে, বড় সাহেব, উঠুন নে। প্লিজ বৌদিদি, তুমি এরকম করো না প্লিজ। দাদাভাইকে পুরনো কথা মনে করাতে গেলে আবার এই তো বড় সাহেবের জ্ঞান ফিরেছে, চোখ খুলেছেন উনি। এই তো বড় সাহেব, দাদু ভাই, আস্তে আস্তে।
নয়ন খবরদার, দীপ্তকে কিন্তু ম্যানিপুলেট করার চেষ্টা করবে না, মনে থাকে যেন কথাটা। ওর শরীর খারাপ, ওকে আর অসুস্থ করে দিও না। দেখো নয়ন, আমি কিন্তু ভালো কথা বলছি, নিজেকে আর দীপ্তর স্ত্রী বলে তুমি পরিচয় দেবে না। আপনি ভাবলেন কি করে যে আপনার সব কথা আমি শুনে নেব? এতদিন ধরে আপনার অনেক 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 অন্যায় আমি সহ্য করে গেছি, কিন্তু আজকে আজকে আমি আপনার কোনো অন্যায় সহ্য করবো না জেসমিন দিদি, কোনো অন্যায় সহ্য করবো না আমি। চুপ করুন, একদম চুপ করুন। আপনি আসার পর থেকে শুধু অশান্তি লাগিয়ে রেখেছে বাড়িতে। তখন থেকে আপনি আপনি বলে যাচ্ছেন যে আপনি নাকি আমার স্ত্রী। আমার স্ত্রী ওই যে আমার স্ত্রী জেসমিন।